হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ ও মাতৃমণ্ডলী, আজকে আমরা যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন। শ্রীমদ্ ভগবদ্গীতায় যে অর্জুন যে ভগবানের যে প্রিয় ভক্ত এবং ভগবান তাকে যে যথার্থ শিষ্যরূপে গ্রহণ করেছেন, তো এই কথোপকথনে অর্জুন যথার্থভাবে তার মানব জীবনকে ধন্য করার জন্য তিনি তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তিনি এই 16টি প্রশ্ন করেছিলেন। তা আসলে চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছিলেন যে অর্জুনকেই বলেছিলেন যে চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে যে তদ্বিধি প্রণিপাতন পরিপ্রশ্নয় সেবায়া উপদক্ষিণতে তে জ্ঞানম জ্ঞানীনস তত্ত্বদর্শিন, যে যথার্থ গুরুদেবের কাছে তুমি তত্ত্ব জেনে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করেন, তাহলে সে কি করবেন? তোমাকে খুশি হয়ে যথার্থ জ্ঞান দান করবেন। তো বিষয়টা হচ্ছে যে গীতায় ভগবান অনেক কিছু বলেছেন। তো আমরা মাহাত্ম্য দিয়ে শুরু করব, 3টি মাহাত্ম্য উল্লেখপাত করব। যে একক শাস্ত্র দৈবকী পুত্র গীতম, একক দেব দেবকী পুত্র এবং একক মন্ত্রস্য নামানি জানি কর্ম অপেক্ষং তস্য দেবস্য সেবায়া সর্বপুনিষগ্ধ গাবদগ্ধা গোপালনন্দন বার্তবৎস সুদীর্ভোগ্ধা দুগ্ধাং গীতাং মিতং মহৎ মলিনে মোচনং পুংসাম জলস্নান দিনে দিনে সাকৃত গীতামৃত স্নানম সংসার মলিনাশনম। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যে অর্জুন 16টি প্রশ্ন করলেন, এখন আমরা বিশেষ করে এই 16টি প্রশ্ন একটার পর একটা আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ে অর্জুন তার মনের ভাব ব্যক্ত করে ভগবানকে অনেক কিছু বলেছিলেন, কিন্তু বলার পরিপ্রেক্ষিতে তিনি চিন্তা করলেন যে আমি তো অনেকক্ষণ ধরে শুধু নিজেই বলে যাচ্ছি, কিন্তু পরমেশ্বর ভগবান তো তার মনের ভাব তো আমি কিছুই বুঝতে পারলাম না। তখন তিনি কি করলেন? সাংখ্যযোগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোক থেকে তিনি প্রশ্ন করা শুরু করলেন। এইটাই হলো এই 16টা প্রশ্নের প্রথম প্রশ্ন। যে স্থিত প্রকর্ষ কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতি কিম প্রভাসিত কিম আসিত ব্রজত কিম। যে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিত প্রকর্ষ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? কিভাবে তিনি কথা বলেন, কিভাবে অবস্থান করেন বা কিভাবে তিনি বিচরণ করেন? তো এইভাবে তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোক তিনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে জায়সি চেত কর্মান্তে মাতা বুদ্ধি জনার্দন তৎকিম কর্মাণি ঘুরে মাম নিয়োজে হসি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বৃদ্ধি শ্রেয়তর হয়, কেন তাহলে আমাকে ভয়ানক যুদ্ধে পরিচিত করেছ? তৃতীয় প্রশ্ন যে তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক, অত কেন প্রজয়ক্তহম পাপম চরিতি পুরুষ অনিচ্ছায় পিবাষ্ণেয় বলাদি বনিয়োজিত। অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মনুষ্যকার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। যে মানুষ কেন এই ইন্দ্রিয় দ্বারা পাপ কাজে প্রবৃত্ত হয়, সেই প্রশ্নই তিনি করেছিলেন। চতুর্থ অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোকে
তিনি বলেছেন অপরত ভবত জন্ম পরজন্ম ভবিষ্যত কথা মে তদ্বিজানিয়াম তমাদৌ পোক্তাবিনীতি। তিনি অনুবাদে অর্জুন বললেন, হে সূর্যদেব, বিভীষণের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, তা আমি কেমন করে বুঝব? তো এইভাবে 5 নম্বর প্রশ্নে 5ম অধ্যায়ের প্রথম শ্লোকেই তিনি বলেছিলেন, অর্জুন বলেছেন সন্ন্যাসং কর্মাণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যশ্রে ও এতয়বেকং তন্মে ব্রুহি সুনিশ্চিতম।